যার উপরে নাজিল হয়েছে সেও কি? এখন ধরেন যেই মাস কয়টা? আরবি মাস কয়টা? 12 মাসের ভিতর যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের দাম কম না বেশি? সবাই বলে না কম না বেশি? এখন ধরেন দিন রাত্র ধরেন 365 দিন 65টা রাত্র। এই রাত্রের ভিতরে সব থেকে দামি রাত্রের নাম কি? কথা কয় না? নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন কোন রাত্রে নাজিল হয়েছে? কথা কয় না? কোন রাত্রে? কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে বিদায় ওই রাত্রটার দাম কমছে না বাড়ছে? একটু জোরে কান, বাড়ছে না কমছে? আপনারা আমাকে অবজ্ঞা ফিরে চলেন, একেবারে আমাকে মনে করেন আয় আর যায় হুজুর মানুষ রাস্তায় যে আডে এত সোজা মনে করছেন। এর জন্য মনে রাখবেন আমি আপনাদের থেকে বয়স তত বেশি না, অনেকের ছেলের বয়সী, অনেকের নাতির বয়সী, অনেকের ভাইয়ের বয়সী, কিন্তু কোরআনের সম্মানে আমি নসিহত করতেছি, আপনারা শুনতেছেন। আসলে এই সম্মানটা আমাকে করতেছেন না, এই সম্মানটা করতেছেন কোরআনকে। কথা ঠিক না বেঠিক? আসলে সম্মান কি আমাকে করেন না কোরআনকে? আমরা পাইলাম, কোরআন নাজিল হয়েছে কার উপর তাও পাইলাম, কোরআনের শিক্ষককে তাও পাইলাম, ছাত্রকে তাও পাইলাম, মাসও পাইলাম, দিনও পাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দুনিয়ার জমিনের ভিতরে দামি ওই ব্যক্তি যারা কোরআন শেখে এবং কি করে? জোরে বলেন, কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ মানুষদেরকে 3 জিনিসের সমন্বয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কয় জিনিসের সমন্বয়? একটু জোরে বলেন, কয় জিনিসের সমন্বয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চরিত্রের ভিতরে জানোয়ারের চরিত্র দিয়ে দিয়েছেন। মানুষের চরিত্রের ভিতরে জানোয়ারের চরিত্র দিয়ে দিয়েছেন, আবার মানুষের চরিত্রের ভিতরে ফেরেশতাদের চরিত্র দিয়ে দিয়েছেন। যেমন একটা জানোয়ারের কি খাবার চাহিদা আছে না নাই? একটু জোরে কন, আছে না নাই? মানুষের খাবার চাহিদা আছে না নাই? তা জানোয়ারেরও খাবার চাহিদা আছে, মানুষেরও কি? কিন্তু জানোয়ারের ভিতরে আল্লাহ জ্ঞান দিয়েছে যে ওই জিনিসটা খাইতে হবে, ওই জিনিসটা খাওয়া যাবে না। এই জ্ঞান কি মানুষ আল্লাহ জানোয়ারের ভিতরে দিয়েছে? একটু জোরে কন, দিয়েছে? মানুষের ভিতরে কথা কন, মানুষের ভিতরে দিয়েছে না দেয় নাই? যেই মানুষটারে আল্লাহ বলছেন সুদ খাবা না, ঘুষ খাবা না, অমুকের সম্পদ ঠগাইয়া খাবা না, অমুকের জায়গা ঠগাই খাবা না, ওই মানুষটার চরিত্র, মানুষের যে ওই ঠগাইয়ে খায় এর চরিত্র কি মানুষের চরিত্র আছে? জোরে বলেন, আছে? জানোয়ারের চরিত্রের ভিতরে যৌন চাহিদা আল্লাহ দেশে না দেয় নাই? মানুষের ভিতরে দেশে না দেয় নাই? কথা কয় না, দেশে না দেয় নাই? জানোয়ার কি যৌন চাহিদা মিটানোর জন্য শরম লজ্জার হিসাব করে? কথা না, না কোনো গরুতে চিন্তা করছে যে আমার বিয়ে না হইলে আমি এই যৌন চাহিদা মিলাবো না, এরকমের কোনোদিন কোনো গরুতে কইছে আপনার কোথায়? কোনো কুকুর কইছে? তো জানোয়ারের কোনো লজ্জা নাই। আপনিও যদি লজ্জা না থাকে, আপনিও যদি মনে করেন আমি একটু জানোয়ারের রূপটা ধারণ করি, প্রেম প্রীতি ভালোবাসা অমুক সমুক, এটা তো পবিত্র। কি পবিত্র না? কথা এটা পবিত্র না? সবই তো জানেন, তাহলে আমরা করি কেন? যাই হোক, ওই বিষয়ে যাব না। আল্লাহ মানুষের চরিত্রের ভিতরে জানোয়ারের চরিত্র দেশে না দেয় নাই? জোরে বলেন, দেশে না দেয় নাই?
সবাই কতক্ষণ এদিকে খেয়াল দেয় না, দেশে কি দেয় নাই? আবার ধরেন ফেরেশতা, ফেরেশতারা অগণিত ফেরেশতা আছে যারা রুকু অবস্থায় আছে, যারা কি অবস্থায় আছে? অগণিত ফেরেশতা আছে যারা সেজদা অবস্থায় আছে, অগণিত ফেরেশতা আছে যারা নামাজরত অবস্থায় আছে। তা ফেরেশতাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু ফেরেশতাদের ভিতরে কোনো চাহিদা দেয় নাই। কি কথা ঠিক না? কোনো ফেরেশতাই আপনাদের বাড়ি এই কোনো খানা টানা চাইছে? একটু জোরে বলেন, চাইছে? আর একটু জোরে কান, চাইছে? তা আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার ইলম দেশে কি দেয় নাই? জোরে কয় না, আস্তে কয়, ইলম দেশে কি দেয় নাই? হালাল হারামের ইলম আল্লাহ দেশে কি দেয় নাই? দান সদকা করার ইলম আল্লাহ দেশে কি দেয় নাই? কিন্তু আমাদের ভিতরে আল্লাহ চাহিদা দিতে, কিন্তু এই ফেরেশতাদের ভিতরে আল্লাহ কোনো চাহিদা দেয়? কথা বলে, ফেরেশতাদের ভিতরে আল্লাহ কোনো চাহিদা দেয়? আমাদের ভিতরে আল্লাহ চাহিদা দিচ্ছে। এর জন্য যে ব্যক্তি এই ফেরেশতাদের চরিত্রে চরিত্রবান হইতে পারবে তাকে আমরা কি বলি? মানুষটা ফেরেশতাদের থেকেও ভালো হয়ে গেছে। কি বলি কি বলি না? একটু জোরে কন, বলি কি বলি না? আবার যেই মানুষটার চরিত্রটা একটু খারাপ হয়ে যায় তাকে আমরা বলি কি? এর চরিত্রটা জানোয়ারের থেকেও, কত কানা, জানোয়ারের থেকেও। উলাইকা হুম শাররুল বারিয়া। কিছু কিছু মানুষের চরিত্র আছে কুত্তা শিয়াল জানোয়ারের থেকেও কি খারাপ। এটা আমার কথা না, হুজুরে কইছে, হুজুরে আটকামো নেই, কায়দার বাবা না, আমার কথা না, কোরআনুল কারীমের কথা। কে কথা বুঝাইতে পারলাম? এর জন্য 3.5 হাত বডির ভিতরে, আপনার 3.5 হাত বডির ভিতরে মানুষ দেখলি মনে করিয়েন না ওই মানুষটা মানুষ। আসলে ওই মানুষটার চরিত্র কেমন সেটাকে যাচাই করেন। কারণ যেই মানুষটার চরিত্র ভালো ওই মানুষটা ফেরেশতাদের থেকেও দামি। কি কথা কান ঠিক না? আর যার চরিত্র খারাপ তার চরিত্র কুত্তা শিয়াল জানোয়ারের থেকেও খারাপ। এখন আমার মূল কথা আসেন, যেই লোকটা ফেরেশতাদের চরিত্র অর্জন করবেন ওই লোকটার নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা দিয়ে আসতে কয়, কি আছে না নাই? ওই পিসের লোকেরা মনে করে বয়ান হনে না, বাড়ির হুজুর দেখে কি ঠালকা করেন? যেই লোকের ভিতরে ফেরেশতাদের চরিত্র থাকে ওই লোকের কি নামাজ পড়ার দরকার আছে না নাই? আর যার ভিতরে জানোয়ারের চরিত্র ঢুকিয়া যায় সে কানে আজান শুনলেও বিরক্ত লাগিয়া যায়। এর জন্য মনে রাখবেন, 3.5 হাত বডি দেখলি মনে করিয়েন না এ বড় বুজুর্গ, এ বড় বুজুর্গ, এটা মনে করিয়েন না। দেখবেন এ যদি 3.5 হাত বডির ভিতরে পরিপূর্ণ মুমিন হইতে হয়, পরিপূর্ণ মুমিন দাবি করে, পরিপূর্ণ মুসলমান দাবি করে, তাহলে ওই ব্যক্তি কোনো অবস্থাতে নামাজ ছাড়তে পারবে? জোরে কেন? নামাজ ছাড়তে পারবে, রোজা ছাড়তে পারবে, সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে? ভালো করিয়া বুঝিয়েন, ভালো করিয়া বুঝিয়েন। এখন আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে হইলে ইলমের দরকার আছে না নাই? কত দিয়ে আসতে পারে? নামাজ পড়তে হইলে ইলমের দরকার আছে না নাই? ওই যারা মুরব্বী তাদের মনে করে নাই, কি না জুয়ান কত নামাজই লাগে না, তাদের আর ইলম দিয়ে হবে কি? কে কথা ঠিক না? আচ্ছা, নামাজ পড়তে হলে যদি ইলম দরকার হয় সেই ইলম শিক্ষা দেবে কোথায় ভাইয়া? বাড়ি ভাইয়া? কথা কয় না, কোথায় ভাইয়া? এত আস্তে কইলে কি হয়?
সেই এলেম শিক্ষা দেবে কোথায় বসিয়া? মূলে আইছেন। তাই মাদ্রাসা শিক্ষক কারা? কে? সম্মানিত ব্যক্তিরা। আমাগো বেতন কম, আমাগো টাকা কম, আমাগো যেমন বেতনও নাই, আমাগো উপর আল্লাহ জাকাতও দেয় নাই। আল্লাহ বাঁচাই দিচ্ছে একেবারে সব দিক দিয়ে। 27,000 টাকা বেতনে বছর শেষে জাকাত, এত মরা মানুষের কইলেও বিশ্বাস করবে না। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের থেকে ভালো রাখছে না খারাপ রাখছে? খালি হুজুরগো টাকায় বরকত, খুবই বরকত, এত বরকত যার কোনো শেষ নাই। হুজুররা 1000 টাকা লইয়া বাজারে গেলে হুজুরগো জন্য কেজির ইলিশ মাছটার দাম রাখে মনে হয় 200 টাকা। কে বরকতে 200 টাকা রাখবে না? এইটা কোনো কথা? এত বরকত, বরকতে হুজুরগো জন্য তো 200 টাকা রাখার কথা। এখানে আর বরকত নাই। এর জন্য আমি একজনের বললাম যে আমার বেতন আমি তোমারে দেই আর তোমার বেতন আমারে দাও, দেখি বরকত কোথা যায়, বরকত কোথা থেকে আসে একটু দেখি। আসলে তো বরকত না, ওই গ্রাম্য ভাষায় বলে না, চাপাইয়া চাপাইয়া খরচ করা। কি একেবারে চাপাইয়া চাপাইয়া খরচ করা। আপনারা বড় বড় ইলিশ মাছ কেনেন আর মাওলার কুদরত এমন, আমরা বাজারে দেখে আসি, কিন্তু মাওলার কুদরত এমন আসছে, আল্লাহ কয়ে তুই বেলা দেখে গেছো ভালো, ওই ইলিশ মাছ তো তোর ওরকমের খাওয়া মনে, তোরে খাওয়াই কেমন একটু দে। ইলিশ মাছটা আপনারা করেন, আপনারা রান্ধেন, তেল আমনে গো, সব আমনে গো, কিন্তু মাছের মাথাটা দেয় কেগো সামনে। কথা কয় না কেগো সামনে। হ্যাঁ, তাহলে এখনো চিন্তা করিয়ে পান নাই, সব আপনারা জোগাড় করেন, কিন্তু ফায়দা লুটিয়ে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপর দেই নাই। কি কথা ঠিক না বেঠিক? তাই আলেম হইলে ঠগে না যেতে, কথা কয় না, ঠগে না যেতে। বাংলাদেশের ভিতরে বর্তমানে যত বড় সেলিব্রিটি থাকুক, যত বড় সেলিব্রিটি থাকুক বাংলাদেশের ভিতরে, মিজানুর রহমান আজহারির মতন বড় সেলিব্রিটি এখন নাই। তার মতন বড় সেলিব্রিটি বাংলাদেশে আর আছে আরেকজন। কি? তো এলিম শিখলে ঠগে না যেতে, কথা বলেন। তো এলিম শিখলে ঠগে না যেতে, জোরে পান ঠগে না যেতে। তা আমাদের এলাকায় এই একটা যে মাদ্রাসা হয়েছে, তা আপনারা খুশি না বেজান? কেরা কেরা খুশি একটু আজাগান তো। হ্যাঁ, সবাই দিয়ে আজাগাইছে, তাহলে আবার মাঝে মধ্যে একটু বিরোধিতাও শোনা যায়। তা কি, আমি এর জন্য মাদ্রাসা যখন প্রথম উদ্বোধন হয়েছে সেই দিন আমি একটা কথা বলছিলাম যে এই মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসা আজকে বন্ধ করার জন্য একদল মুনাফিক দাঁড়াই যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা দিয়ে আসতে কয় ঠিক না বেঠিক?